কি কি তৈরি করেছি একবার দেখিয়ে দাও। এখানে ভাজা করেছি, না ভাজাটা আগে দেখাও। এটা হচ্ছে লাল শাক ভাজা, এটা পটল ভাজা, কাঁকরোল ভাজা। চলে এসছে সকাল সকাল। এখানে ইলিশ মাছ নিয়ে এসছে, এখানে আছে মাছের মাথা, আর এখানে আছে চিংড়ি মাছ। আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে বেছে নিই, কারণ চিংড়ি মাছগুলো বাছতে কিন্তু প্রচুর সময় লাগে। এই জন্য সবার আগে চিংড়ি মাছগুলোকে বাছতে বাছতে চলুন আপনাদের সাথে একটু জামাই ষষ্ঠী নিয়ে কিছু গল্প করি। জামাই ষষ্ঠী কিন্তু প্রতিটা মেয়ের কাছেই কিন্তু স্পেশাল, বিশেষ করে যাদের ধরুন নতুন বিয়ে হয়েছে, তো সেরকম শাশুড়ি মায়েদের কাছেও কিন্তু জামাই ষষ্ঠী কিন্তু খুবই স্পেশাল। যে বছরে একটা দিন, বছরে তো প্রায় দিনই ভালো মন্দ তো মানে জামাইরা আসলে তো খাওয়ানো হয়, কিন্তু এই দিনটি যেন তাদের কাছে স্পেশাল। তো ভালো মন্দ রান্না করে জামাইদেরকে আদর করে খাওয়ানো, এই জিনিসগুলো তো আমাদের কাছে একটুখানি আলাদা, যেহেতু আমাদের বাড়িতে না নিয়ম নেই, মানে জামাই ষষ্ঠীর নিয়মটা ঠিক আমাদের বাড়িতে নেই। নতুন করে আমরা মানে আর কিছু নিয়ম তৈরি করিনি, কারণ আমার মা তৈরি করেনি, কারণ আমার ঠাকুমা পুরনো দিনের মানুষ, তো তারা বলেছিল যে না আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই। তো যাই হোক, পুরনো মানুষদের কিছু কিছু নিয়ম কিন্তু রক্ষা করাটাও কিন্তু আমাদের হয়তোবা মানে উচিত। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন চিংড়ি মাছের এই জায়গাটায় কিন্তু একটা ময়লা থাকে, কালো মতো সুতোর মতো, এটা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন, একটু কেটে দিলেই জায়গাটা ফেলে দেওয়া যায়। তো মাছগুলো ধুয়ে নিয়েছি বেছে, কারণ পাখা ছাড়াই তো ভিডিওটা বানাতে হয়। এবারে একটু অসুবিধা হচ্ছিলো, যা গরম পড়েছে না, এই জন্য এগুলোকে আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে আবার আপনাদের সাথে গল্পে যোগ দিই। যেটা বলছিলাম যে পুরনো দিনের কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের রক্ষা করাটাও কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। একটু নুন দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু নিয়ম নেই, সেহেতু বছরে আমরা একবার বাড়ি যাই, মানে আমি একবার বাড়িতে যাই। আমার বাড়ি যেহেতু অনেকটাই দূরে, অনেকেই যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছেন তারা তো সকলেই জানেন যে আমার উত্তরবঙ্গে বাড়ি। তো আমরা যখনই যাই তখনই কিন্তু আমাদের কাছে মানে আমার হাজব্যান্ডের কাছে ষষ্ঠী বলে মনে হয়, কারণ যেরকম আপ্যায়ন করা হয় তো তার কাছে মনে হয় যে তখনই তার কাছে ষষ্ঠী। এই জন্য তার কিন্তু মানে এই আক্ষেপটা নেই তার মনে যে জামাই ষষ্ঠী হচ্ছে না বা জামাই ষষ্ঠীতে যে সে যেতে পারছে না, এই আক্ষেপটা কিন্তু তার কাছে নেই। যে সেটাই বলছিলাম যে এটা দিয়ে হবে চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপায় কিন্তু চিংড়ি মাছটা ভাজে না, কিন্তু আমাদের ঘরে আবার চিংড়ি মাছটা ভাজতে হয়, কারণ ও আবার কাঁচা কোনো কিছু মাছই খেতে পছন্দ করে না। মানে এটা আমি হালকা ভেজে নেব, একদম হালকা ভেজে নিয়ে এটাকে আমি ভাপা করব। আর এই যে মাছের মাথাগুলো দেখছেন, এগুলো দিয়ে করব আমি একটু ডাল, মাছের মাথা দিয়ে ডাল করব। তো এগুলো সবগুলোতেই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এই ইলিশ মাছটা দিয়ে করব আমি হচ্ছে আলু বেগুন দিয়ে একটা একদম পাতলা করে ইলিশ মাছের ঝোল। যা গরম পড়েছে, এই গরমে একটু হালকা পাতলা, কিন্তু আজকের দিনে আর হালকা পাতলা কিছু হবে না, যেহেতু এটা সর্ষে দিয়ে করছি চিংড়ি মাছটা, তাই আর ইলিশ মাছটা আর সর্ষে দিয়ে করছি না, তাই ভাবছি এটা আলু বেগুন দিয়ে করব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। একটুখানি না কাঁচা সর্ষের তেল আমি এই ইলিশ মাছগুলোর ওপর দিয়ে দেবো, আর এটা 5 মিনিটের মতো একটু রেখে দেব। তারপরে আমি ইলিশ মাছটা ভাজবো। ইলিশ মাছটাও আমাকে হালকা ভাজতে হবে। নমস্কার বন্ধুরা, মৌপিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু ভালো আছি। আজকে 12ই জুন, বুধবার। আজকে কিন্তু একটা বিশেষ দিন। আজকে হলো বাঙালিদের বলতে গেলে একটা মানে শ্রেষ্ঠ উৎসব হয়ে উঠেছে কিন্তু আজকের দিনটি। আজকে হলো জামাই ষষ্ঠী। তো আমরাও সকাল থেকে কিছু আমি প্রিপারেশান নিয়েছি রান্নাবান্নার। বাড়িতেও যাওয়া হয়নি এবছর, মানে কোনো বছরই সেরকমভাবে যাওয়া হয় না, মানে বিয়ের পর শুধু এক বছরই যাওয়া হয়েছিল। তো সেসব গল্প আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন আমি সকালে টিফিনটা করতে বসেছি। এখন ওই ধরুন 8:30টার মতো বাজে। তো একটু লুচি করব। সকালের তো যাবতীয় কাজকর্ম আজকে সব আগে সেরে ফেলেছি, আর সকালে রান্নাঘরে ঢুকলে তো অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম যে একেবারে স্নান করে পুজো দিয়ে নিই। এবং টুকিটাকি কিছু বাজার ছিল, মানে যেরকম শাক, ফল, মিষ্টি, দই, এগুলো আমি সব সকালবেলায় সব এনে রেখে দিয়েছি। যা বাজারে ভিড়, মানে
তখন কটা বাজে, সকাল 6টা 6:30 নাগাদ আমি বাজারে গেছিলাম। তখনই মনে করুন বাজারে প্রচুর ভিড় হয়ে গেছে, মানে বাজার খুলতে না খুলতেই কিন্তু আজকে বাজারে প্রচুর ভিড়। তো তাই ভাবছি যে না, সকাল সকাল বাজারটা সেরে নিয়ে আগে এখন আমি সকালের ব্রেকফাস্টটা রেডি করছি। তো আজকে একটু লুচি আলুর দম করবো, এই ময়দাটাই মাখি। বর যে সমস্ত খাবার দাবারগুলো খেতে পছন্দ করে সেগুলোই আজকে সারাদিন রান্নাবান্না করব। তো লুচির সঙ্গে আলুর দম খেতে খুব ভালোবাসে, তাই লুচি আর আলুর দম করব। তো আমার তো এই ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। এই দেখুন, আমি কিন্তু কালকেই এগুলো সব দিয়েছি। এই দেখুন, এখানে আলু কেটে রেখে দিয়েছি। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমি কালকেই করে রেখে দিয়েছি। এই আলুটা কেটে রেখেছি, আর একটু ইলিশ মাছ করব আজকে, যার জন্য আমি এই জিরেটাকে ভেজে রেখে দিয়েছি। আর এই ডালটা, মাছের মাথা দিয়ে একটুখানি মুগের ডাল করব, তো এই মুগের ডালটাকেও কিন্তু আমি কালকেই ভেজে রেখে দিয়েছি। তো ছোট্ট ছোট্ট কাজগুলো আগের দিন গুছিয়ে রাখলে কি আজকে আমার তাহলে কম সময়ের মধ্যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। একদিকে আলুর দমের এখন মশলা করছি, আর এইদিকে আমার ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এদিকে বসিয়েছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ, এটা প্রায় হয়েই এসছে। এই ঝোলটা একটু ফুটে উঠলেই নামিয়ে দেব। আর এই দিকে হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে ডাল। আমি আর পাপান খেতে বসেছি, আমিও খাচ্ছি, ওকেও খাইয়ে দিচ্ছি। এই দেখুন, ও ড্রয়িং করছে। একটুখানি দেখিয়ে দাও, কি কি ড্রয়িং করেছো তুমি আজকে? আমি তো রান্নাঘরে রান্না করছিলাম, এই ফাঁকে দেখছি ও অনেক ড্রয়িং করে ফেলেছে। এই দেখুন, কি কি এঁকেছিস? এই যে মাছ, ছাতা, পাখি, আম, রোটার, আইসক্রিম, ক্যারেট। আর এটা একটা জিনিস শিখেছি, TUVMO। নাও, খেয়ে নাও। আর এমনি এমনি একটা। কি করছো? শাক ভাজা হচ্ছে এখন। এই আমার বউটা আজকে সকাল থেকে রান্না করতে করতে হাফ পাগল হয়ে গেছে। একে তো গরম, তার মধ্যে হচ্ছে এই সারাক্ষণ গ্যাসের পাশে দাঁড়িয়ে। এটা কী করছো গো? শাক ভাজা। আচ্ছা, শাক ভাজা হচ্ছে। মোটামুটি আজকে গরমে তো অবস্থা শেষ, তার মধ্যে গ্যাসের সামনে পাখাও চালাতে পারবে না। এই যে এত খাটছো না, রান্না খারাপ হলেও বলবো ভালো হয়েছে, চিন্তা করো না। না খারাপ ভালো, হলে খারাপই বলবে, আর ভালো হলে ভালোই বলবে। না না, এত কষ্ট করে করছো, খারাপ বলতে পারি? না, যেটা সত্যি সেটাই বলবে। এদিকে তাকাবে তো, আর রান্নায় এত ব্যস্ত হলে হবে? দর্শক বন্ধুরা দেখতে চাইছে না। রান্না সব কমপ্লিট করে খেতে দিয়ে দিয়েছি বাবাকে আর ছেলেকে। এই যে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। বাবা জল খাচ্ছে বলে এই দেখুন, ছেলেও জল খাচ্ছে। কেমন হয়েছে আজকের আয়োজন? আয়োজনের মানে এত কিছু আয়োজন, সব থেকে বড় কথা, এত কিছু আয়োজন করতে গেলে যে এত সময়ের ব্যাপার, আর তুমি যে এত কষ্ট করে এত কিছু আমাদের জন্য রান্না করেছো, মানে এটাই মানে অনেক কিছু আমার কাছে। তুমি যদি এত কিছু না করে যদি একটাও আইটেম করতে আজকের দিনে নিজের পছন্দ, সেটাই আমার কাছে অনেক। কিন্তু তা না করে সকাল থেকে এত পরিশ্রম করে এত কিছু করেছো যে খাবো কি দেখেই মন ভরে গেছে। আচ্ছা, শ্বশুরবাড়ি না যাওয়ার কোনো আক্ষেপ নেই তো? শ্বশুর বাড়ি না যাওয়ার আক্ষেপ আমার কোনোদিনই ছিল না, আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো। সে মামা শ্বশুর বলো, জ্যাঠা শ্বশুর বলো, বা আমার শাশুড়ি হোক, যেরকমই হোক। আর আমি তো শাশুড়িকে কখনোই শাশুড়ি বলি না, শাশুড়িকে মাই বলি। তা শ্বশুরবাড়ি যাওয়ার আক্ষেপ আমার কোনোদিনই নেই। তার কারণ একটাই, যে আমার শ্বশুরবাড়ি এতটাই দূরে। তা আমার শ্বশুরবাড়িতে যেহেতু জলপাইগুড়ি, তা আমাদের কলকাতা থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় 610 কিলোমিটার। তা আমরা বছরে একবার করেই যাই। তা জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না, তার একটাই কারণ, যেহেতু শ্বশুরবাড়ির নিয়মে ষষ্ঠীটা নেই। কিন্তু সত্যি কথা বলতে আমরা যেহেতু বছরে একবার যাই, যখনই যাই আমাদের তখনই ষষ্ঠী। মানে এত বাড়িতে নেমন্তন্ন থাকে, আর প্রতিটা বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতেই লাগে। কারণ যে বাড়িতেই না যাব সেই বাড়ি থেকেই মানে একটা অসুবিধা। কারণ গ্রামের একটা এখনো প্রচলন আছে, যেটা খুব ভালো লাগে। যেটা বলছিলাম, যে গ্রামের একটা প্রচলন যেটা আমার খুব ভালো লাগে। আমি তো ছোট থেকেই কলকাতাতেই
জন্ম কলকাতাতেই, কর্ম কলকাতাতেই সব। তবে শহরের মানুষ আর গ্রামের মানুষের মধ্যে না মানে অনেক বেশি তফাৎ, যেটা হয়তো আমার গ্রামে বিয়ে না হলে হয়তো আমি জানতাম না। তবে ওদের বাড়িটা ঠিক যে গ্রামে সেটাও বলা যাবে না, মানে গ্রাম আর শহরের ঠিক মাঝামাঝি। তবে এই গ্রামে বিয়ে হওয়ার কারণে আমি কিছু মানুষের মানে কিছু যে আচার ব্যবহার রীতিনীতি দেখেছি, যেগুলো আমার খুব ভালো লাগে। তাই জন্য বছরে একবার হলেও শ্বশুরবাড়ি যেতে ইচ্ছাটা এই কারণেই করে, মানে সেখানকার মানুষের যে ব্যবহার, মানে তাদের যে আপ্যায়ন, এই প্রতিটা বাড়িতে গেলে মানে এত ডাক্ষ, যেমন কি আমরা যেদিন যাব সেদিন বলতে নেই পুরো পাড়ার লোক একবার হলেও আমাদের সাথে দেখা করতে আসবে। আর আমরাও চেষ্টা করি প্রতিটা বাড়িতে গিয়ে একবার করে দেখা করা, কিন্তু সময় সাপেক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাও 10-12 দিনের জন্য যাওয়া হয়, কিন্তু 10-12 দিনও তখন মনে হয় কম পড়ে যায়, মানে এত বাড়ি, পুরো পাড়াটাই যেহেতু ওদের আত্মীয়। তবে আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর মানে নিয়মটা না থাকলে কি হবে, মানে যে কদিন শ্বশুর বাড়িতে থাকি মা যথেষ্ট পরিমাণে ভালো ভালো রান্না করে, মানে এত সুন্দর করে আপ্যায়ন করে, যেটা পছন্দ করি সেটা করা। আর ওখানে গেলে সত্যি বলতে আমি যে জামাই, সেটা কিন্তু আমার মনে হয় না। মানে আমি বাড়ির ছেলের মতনই থাকি, নিজের মতন করে বাজার করি, নিজের মতন করে ঘোরাফেরা করি, মানে বলতে গেলে ছেলে যেরকম হয় সেই রকম। তা আমার এই শ্বশুর বাড়ির আপ্যায়ন আমার খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু দূরত্বের কারণে সব সময় যাওয়া হয়ে ওঠে না। তারপরে তো বাচ্চার স্কুল থাকে, গরমের ছুটি, তো অনেক কিছু ব্যাপারের জন্য যাওয়া হয় না। তবে চেষ্টা করব এরপরে যখন শ্বশুরবাড়িতে যাব, তখন চেষ্টা করব শ্বশুরবাড়ির কিছু মানুষের কিছু আচার ব্যবহার, কিছু আপ্যায়ন আপনাদের সাথে মানে শেয়ার করার। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওখানকার মানুষের মানে আদর আপ্যায়ন এতটাই ভালো। আর মানে আমার তো খুবই ভালো লাগে, যেহেতু আমি শহরের মানুষেরও আপ্যায়ন দেখেছি, আর শ্বশুরবাড়িতে গিয়ে সেখানকার মানুষেরও আপ্যায়ন দেখলাম, মানে খুবই ভালো। মানে গ্রামের মানুষদের নিয়ে মানুষের কীরকম চিন্তা ভাবনা আমি জানি না শহরের মানুষদের। তবে যাদের একটু অন্যরকম চিন্তা ভাবনা তাদেরকে আমি একটাই কথা বলবো, যে গ্রাম একবার হলেও সবার ঘুরে আসাটা দরকার। গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে মানে প্রকৃতি, গ্রামের যে ভালোবাসা, সেটা আমার মনে হয় না শহরে সেরকমভাবে পাওয়া যায় বলে। আর এত কিছু আজকে আয়োজন করার একটাই উদ্দেশ্য আমার ওয়াইফের, যেহেতু আমি শ্বশুরবাড়ি যেতে পারছি না, তাই সে ভাবছে যে আমার বরটাকে তো আমি শ্বশুরবাড়িতে মানে বাপের বাড়িতে নিয়ে যেতে পারলাম না, যেহেতু মানে দূরত্বটা অনেকটাই, তাই সে নিজে হাতে এত কিছু মানে আয়োজন করেছে। আর এর জন্য আমি খুবই খুশি। যে আর শ্বশুরবাড়ির আক্ষেপ আমার আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, কারণ আগেই বলেছি যে আমরা একদিনের জন্য যাই আর 10 দিনের জন্য যাই, যে কদিনই থাকি প্রতিদিনই আমাদের প্রতিদিনই ষষ্ঠী, জামাই ষষ্ঠী। আর প্রতিদিনই ষষ্ঠী। বছরে কিন্তু আমরা একবার যাই, আর আমার মা কিন্তু একবার আসে আমাদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তো কিছু মাস আগেই এসছিল, তো তখন আমি ভিডিও বানানো শুরু করিনি, এই জন্য সেগুলো আমার সব মিস হয়ে গেছে। আমরা পুরী বেড়াতে গেছিলাম, কিছু মাস আগেই মারা এসছিল, এই জন্য আমাদের এখন আর যাওয়া হলো না। আমরা আবার কয়েক মাস বাদে যাব। তবে তবে এই যে মানে কি বলবো এটাকে, এই যে আমার মা ওরা যে আসে, মা শালি ওরা যে আসে, মানে আমাদের এখানে মানে শহরের মানুষের একটাই অসুবিধা, যে সবারই একটু ছোট ছোট জায়গা বাড়া। মানে শহরের মানুষ আপনাকে হয়তো একবেলা খাওয়াতে পারবে, কিন্তু থাকার জায়গাটা হচ্ছে শহরে খুবই অসুবিধা। মানে থাকার জায়গাটার জন্যই মানে আমরা তো মানুষ খুব ভালোবাসি, যে মানুষ একবার কেন যদি 10-12 আসে বা মানে সারা মাস ধরেও থাকে, তাহলেও আমরা খুব খুশি হই। কিন্তু আমাদের সমস্যা একটাই শহরের মানুষদের, যে থাকার জায়গা দেওয়ার খুবই অসুবিধা। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার সেটা নেই। তা আমাদের বাড়ি থেকে আমরা একবার 18 জনকে নিয়ে গেছিলাম, মানে আমার পুরো মামা বাড়ির ফ্যামিলি, আমার মা, বোন, মেজো মামা, ছোট মামা, বড় মামা, সবাইকে নিয়ে গেছিলাম। এমনকি মামার যে মেয়ের মানে ঘরের মেয়েরা ছিল তাদেরকেও বলেছিলাম, কিন্তু তাদের কোনো মানে অসুবিধার কারণে তারা যেতে পারেনি। কিন্তু তাদের যেরকম থাকার জায়গাও রয়েছে, আর সমস্ত কিছু বেশিরভাগ জিনিস ক্ষেতেরই জিনিস। তবে ওরা এখন ক্ষেতের সেই জিনিসগুলো করে উঠতে পারে না, কারণ যেহেতু ওগুলো দাদু দিদারা করতো। আর আমার বিয়ের অনেক আগেই দাদু মারা গেছে, আর দিদা হচ্ছে আমার বিয়ের ওই বছর খানিক পরে মারা গেছে। আর দিদা আমাকে খুবই ভালোবাসতো,
নাত জামাই, এত ভালোবাসতো দিদা। তার দিদার কথা খুবই মনে পড়ে, কারণ বিয়ের আগেও যেহেতু আমাদের প্রেম করে বিয়ে, মানে লাভ ম্যারেজ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ, তা আমাদের যেহেতু প্রেম করে বিয়ের আগে একবার দুবার যাওয়া হয়েছিল জলপাইগুড়ি। তা তখন দিদার সাথে একবার দেখা হয়েছিল। তা দিদা মানে এত আদর আপ্যায়ন করেছিল। তা আমি তো বিয়ের আগে কখনোই কারোর বাড়ি যাওয়াটা পছন্দ করতাম না। তাই একবারই দিদার সাথে আমি দেখা করেছিলাম কয়েক মিনিটের জন্য। তো এত ভালো ব্যবহার ওখানকার মানুষের জন্য, মানে প্রতিটা কথাই এই একটাই কথা বেরিয়ে আছে যে ওখানকার মানুষের আদর আপ্যায়ন অতুলনীয়। চলো শুরু করা যাক খাওয়া দাওয়া। হুম। দেখি এবার রান্নাগুলো কেমন হয়েছে। আচ্ছা, ও খুব এবার ভালো পরীক্ষা। রান্না করে। এবার পরীক্ষা চলছে না আমার। না, পরীক্ষা করার আগেই আমি বলে দিচ্ছি যে ও সত্যি খুব ভালো রান্না করে। আর ওর একটা রান্নারও চ্যানেল রয়েছে, মৌপ্রিয়ার রান্নাঘর নামে। আপনারা চাইলে সেই চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন। মানে প্রতিটা রান্না, আমি সত্যি কথা বলতে আমি কিন্তু সব রকম রান্না খেতে পারি না, কিন্তু বিয়ের আগে ও কিন্তু সেরকম একটা রান্না বান্না জানতো না। এখানে এসে সবার পাল্লায় পড়ে, হ্যাঁ, তারপর নিজের কিছু চেষ্টায় ওর ওর মধ্যে যথেষ্ট চেষ্টা আছে যে বেটার থেকে বেটার করার। তাও নিজের চেষ্টায় নিজের রান্নাগুলোকে অনেকটা কি মানে ভালোর থেকে ভালো করতে পেরেছে। আর ওর অনেক রেসিপি মৌপিয়ার রান্নাঘর চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে দেখতে পারেন। আশা করি আপনাদের প্রতিটা রান্নাই ভালো লাগবে। চলো তাহলে শুরু করো, ছেলেও বসে আছে। চলো তাহলে, পাখা আচ্ছা। বন্ধ না, পুরো ঘামিয়ে স্নান। হ্যাঁ, নাইলে বাচ্চাটাও পুরো একটু পাখার এই যে আওয়াজটা পুরো ও আসবে তো। দেখছে। তুমি বলো দিদুন বাড়ি কবে যাবে? 8 বছর পর। ওকে যে যখনই জিজ্ঞাসা করে দিদুন বাড়ি কবে যাবে, ওর নাকি 1 বছর পর। ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা, ওরা খেতে থাক, আমি আবার পরে দেখাবো, কারণ এখন গরম, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। খুবই ও গরম। আচ্ছা, কি কি তৈরি করেছি একবার দেখিয়ে দাও। এই যে এখানে এটা ভাজা হচ্ছে, করেছি, না ভাজাটা আগে দেখাও। এটা হচ্ছে লাল শাক ভাজা, এটা পটল ভাজা, কাঁকরোল ভাজা, এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা চিংড়ি মাছ ভাপা, এটা বেগুন দিয়ে ইলিশ মাছ, এটা হচ্ছে পাঁঠার মাংস, এটা চাটনি, আর এইটা হচ্ছে আমাদের এখানকার স্পেশাল মিষ্টি কলা পাতায় মোড়া। আর দইটা কিন্তু আমরা নর্মাল ভাড়েই এনেছিলাম। এই ভাতটা আমাদের ঘরে ছিল বলে আমরা এতে ঢেলেছি যাতে দেখতে ভালো লাগে। এটাও এক ধরনের মিষ্টি, নামটা ঠিক জানি না। এখানে আম আছে, জাম আছে, আর এটা এটা পাঁপড়, হচ্ছে ছেলের। আর এটা হচ্ছে ছেলের প্লেট। চাটনি আছে। হ্যাঁ, চাটনি। ও, জলটার কথা বলতে ভুলে গেলাম, সাথে ঠান্ডা জল আছে। আর ভাতটা দেখুন, মানে অনেকক্ষণ আগে মানে গোল করে দেওয়ার চেষ্টা করেছিলাম, ঠিকঠাকই হয়েছিল, তুমি একটা কিন্তু জিনিস মিস করেছো। একটুখানি মানে এত কথা বলতে বলতে এটা ভেঙে গেছে। তুমি ঠিক একটা আছে জিনিস চলো, ভেঙেই তো কিন্তু- খাবে। তুমি একটা জিনিস কিন্তু মিস করেছো, হ্যাঁ, নুনটা দাওনি। আচ্ছা আমি দিচ্ছি। কিন্তু আবার নুন ছাড়া আমার আবার চলে হ্যাঁ না, আমার হ্যাঁ, একটু নুন লাগে। চলো পাপান শুরু করো। না বাবা, তুমি খাওয়া শুরু করো। এই দেখুন, ছেলে কিন্তু প্রথমে লাল শাক দিয়ে মাখছে। ও আমার ভীষণ শাক খেতে ভালোবাসে, মানে ছোটোবেলা থেকে ওর শাক হচ্ছে খুব প্রিয় একটি খাবার। তো যাই হোক, ছেলে আর বাবা দুজনেই খেয়ে নিই। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।